রাজনৈতিক দল চালাতে কত টাকা লাগে? দীর্ঘদিন থেকে আমরা একটি প্রশ্ন শুনে আসছি এবং ব্যক্তিগতভাবে আমার মতো অনেকের মধ্যেও এই কৌতূহল রয়েছে। আমাদের দেশে এমন অনেক দল আছে, এক নেতার এক দল, মানে এক নেতা নির্ভর একটি একটি রাজনৈতিক দল। আবার দেখবেন সেই নেতার কোনো ইনকাম নাই, অথচ সেই নেতা প্রতিদিন একটা আরাম আয়েশি জীবনযাপন করছে। তার লাইফ স্টাইলের মধ্যে হিসাব করলে দেখা যাবে যে অন্তত কয়েক লক্ষ টাকা তার খরচ হচ্ছে, গাড়ি, ড্রাইভার, তার পোশাক আশাক, বাড়ি ভাড়া, এবং তার যে দলের ছোটোখাটো সমাবেশগুলো হয়, প্রেস কনফারেন্স হয়, প্রোগ্রামগুলো করে, মিছিল মিটিং মানববন্ধন করে, খরচ তো হয়। টাকাটা কোথা থেকে আসে? আবার আসেন বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এক্সেট্রা এক্সেট্রা, জাতীয় পার্টি। আওয়ামী লীগ তো এখন পতিত একটি দল, পতিত স্বৈরাচার, তার দোসর হলো জাতীয় পার্টি। যখন আওয়ামী লীগ আমলে এই দলগুলো অ্যালাইভ ছিল, তখন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হতো, এই টাকা তারা পেত কোথায়, পায় কোথায়? এই বিষয়টা এখন সামনে আসছে জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে ছাত্রদের, তরুণদের, বিপ্লবীদের একটা নতুন দল গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি। সেই পার্টি সভা সমাবেশ, মিছিল, মিটিং, ইভেন যেদিন এই পার্টি আত্মপ্রকাশ করে, সেই দিন যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল, সেই টাকার যোগান কোথা থেকে এসেছে? স্বভাবতই, যেহেতু অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটু আলাদা করতে চাই, তাহলে স্বভাবতই প্রশ্ন আসবে যে ভাই, তোমরা তো অনেক নীতি কথা বলছো, তোমরা বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির কথা বলছো, সাধারণ মানুষ যেই রাজনীতির কথা, রাজনীতি, যেই দেশপ্রেম, যেই সব রাজনৈতিক নেতার স্বপ্ন দেখে যে এই ধরনের একটা ক্যারেক্টারের রাজনৈতিক নেতা হওয়া দরকার, যেটা আমাদের দেশে নাই। একেবারে বিরল ওই রকম সৎ, যোগ্য, দক্ষ রাজনীতিবিদ খুবই বিরল, পাওয়াই মুশকিল। সেই মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা দেখতে চায়, সেই স্বপ্ন পূরণ, বাস্তবায়নটা দেখতে চায় নতুন এই দলের মাধ্যমে, জাতীয় নাগরিক পার্টি, যার সংক্ষিপ্ত নাম এনসিপি। এখন দেখবেন বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, টকশো হচ্ছে, আপনাদের দলে কত টাকা খরচ হচ্ছে এবং দলের ফান্ডিং কোথা থেকে পাচ্ছেন। অভিযোগ আছে জাতীয় নাগরিক পার্টি যেখানে অফিস করে, যেই ভবনে, সেইটা ভাড়া কি তারা দেন? ভবনের মালিক যিনি, তাকে কি তারা ভাড়া দেন শুরু থেকেই? কিভাবে এরকম একটা বড় স্পেস তারা পেয়ে গেলেন? তারা কত টাকায় ভাড়া নিয়েছেন? মালিক কত টাকা ভাড়া দেন? দল গঠনের আগ পর্যন্ত মানুষ একভাবে দেখেছে, তখন আপনাদেরকে সমন্বয়ক মনে করেছে, আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনে করেছে, আপনাদের বিপ্লবের নায়ক মনে করেছে। মানুষ আপনাদের সমালোচনা কম করেছে, বা করার ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে সেলফ সেন্সারের কথা বলেছে, অসম্মান করতে চায় নাই, বিব্রতকর প্রশ্ন করতে চায় নাই। কিন্তু ভাই, এখন যেহেতু একটি দল গঠন করেছেন, আপনাদেরকে প্রতি পদে পদে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং যেহেতু আপনারা ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির বাইরে একটি ব্যতিক্রমধর্মী দল হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবং ব্যতিক্রমধর্মী রোল প্লে করতে চান, সত্যিকারী দেশপ্রেমিক দল হিসাবে রোল প্লে করতে চান, গণমানুষের কথা বলতে চান, আপনারা নেতা নির্ভর নয়, আপনারা নীতি নির্ভর হতে চান, আপনাদের দলের মধ্যে কোনো পরিবারতন্ত্র থাকবে না, এটি আপনাদের মূল মন্ত্র। তাই যদি হয়, তাহলে আপনাদেরকে কিন্তু হিসাব দিতে হবে জনগণের সামনে। আপনাদেরকে নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য, আপনাদের হাতে ময়লা প্রবেশ করেনি, আপনাদের হাতে ময়লা লাগেনি, এটা প্রমাণ করার জন্য আপনাদের বলতে হবে কারা কিভাবে আপনাদেরকে কত টাকা দিয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে কয়েকজন বড় ব্যবসায়ী আপনাদেরকে মোটা অঙ্কের টাকা ফান্ডিং করেছে। তাহলে এই শোনা কথা, এই গুজবটা কিন্তু ডালপালা বিস্তার লাভ করতেছে। এনসিপির নেতৃবৃন্দকে বলল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তাকে আমরা বলতে চাই যে আপনি এটি সংবাদ সম্মেলন করে প্রকাশ করুন যে আপনার দলে এ যাবৎ কারা কারা ফান্ডিং করেছে, তহবিল দিয়েছে, অনুদান দিয়েছে, তারা কারা, ছোট বড় মাঝারি, সর্বনিম্ন কত পেয়েছেন আর সর্বোচ্চ কত টাকা দিয়েছে। যদি সেটা কোটি কোটি টাকা হয়, তাহলে কারা দিয়েছে, কেন দিয়েছে, দেশবাসী জানতে চায়, দেখতে চায় কোন কোন ব্যবসায়ীরা আপনাদের টাকা দিয়েছে। তারা কি ফ্যাসিস্টের দোসর ছিল? তাদের হাতে কি এই জুলাই গণ অভ্যুত্থান রক্তের দাগ ছিল? তাদের মুখে কি জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তব্য ছিল? তারা কি হাসিনার স্বৈরাচারের পক্ষে কথা বলেছিল? নাকি তারা এই সমাজের ভালো মানুষ,
নাকি তারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল? সমস্যা কি? প্রকাশ করে দেন। আর যদি এই প্রশ্নের সোজাসাপটা উত্তর না দেন, স্পষ্ট না করেন, আপনাদেরকে নিয়ে সন্দেহ বাড়বে, অবিশ্বাস বাড়বে, ইমেজ নষ্ট হবে। আপনারা টক শোতে যতই ঘুরিয়ে ফিরিয়ে আনসার দিন না কেন, মানুষ কিন্তু বিভ্রান্ত হবে। আপনাদেরকে ভালোবাসি, পছন্দ করি, সম্মান করি। আপনারা সত্যিই 24-এর গণ অভ্যুত্থানের বিপ্লবের নায়ক। এই জন্যই বলছি, আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন। কারা আপনাদের টাকা দিয়েছে? আমরা বুঝতে চাই আপনাদেরকে টাকা দিয়ে কেউ সুবিধা পেয়েছে কিনা, না ভবিষ্যৎ সুবিধা নেওয়ার আশায় বসে আছে, নাকি সত্যিই দেশটাকে ভালোবেসে, নাকি সত্যিই আপনাদেরকে ভালোবেসে, জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের ভালোবেসে দেশের জন্য সে অনুদান দিয়েছে? বলেন। আওয়ামী লীগ যে দুর্বৃত্তপনা করেছে, দল চালানোর নামে যে সমস্ত দুর্নীতি করেছে, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, তারা তো ব্যাংক লুটপাট করেছে। এবং বড় বড় দলগুলো দেখেন, নির্বাচনের সময় এক একজন এমপির পিছনে নির্বাচনী ব্যয় ধরা হয় 30 লাখ টাকা সর্বোচ্চ, নির্বাচন কমিশন যদ্দূর আমার মনে পড়ে। অথচ এক একজন সংসদ সদস্যের খরচ হয় মিনিমাম 10 কোটি টাকা, মিনিমাম। তাহলে এই টাকা কোথার থেকে আসে? ওই জামাতের এমপিরা হয়তো বলবেন, না ভাই আমাদের এত খরচ হয় না, আমাদের খরচ হয় 2 কোটি টাকা। তো বলেন 2 কোটি টাকা আমরা কোথায় পেয়েছেন? যদিও আমি জানি জামাতের একটা বিশাল সাংগঠনিক চেইন আছে, যাদের জামাতের সদস্যরা তাকে বলে মাসিক ইয়ানত, তাদের ইনকামের কেউ 5%, কেউ 10% তারা দিয়ে থাকে। এই টাকাটা এক জায়গায় করলে অনেক টাকা হয়। তো অন্য দলে কি তাই কি আছে? তারপরে জামাত ইসলামকে বলবো যে আপনারা কিন্তু জাতির সামনে প্রকাশ করবেন যে আপনাদের আয় ব্যয়, সত্যিকারের আয় ব্যয়। ওই নির্বাচন কমিশনে যেটা দেওয়া হয় এটা সম্পূর্ণ গসিপ, ভুয়া তথ্য। আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা নতুন করে যে বাঁচতে শিখেছি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে আমরা সবাই ভালো থাকবো, ভালো রাখবো, আমরা অনিয়ম করব না, দুর্নীতি করব না, আমরা শোষণ করব না, নিপীড়ন করব না, আমরা শাসক হব না, আমরা সেবক হব। সেই বাংলাদেশে বিএনপিকে, জামাতকে, জাতীয় নাগরিক পার্টি সহ আরও অন্যান্য গণতান্ত্রিক শক্তিশালী দলকে তাদের রাজনৈতিক দলের আয় ব্যয়, তাদের প্রার্থীর খরচের হিসাব জাতির সামনে একেবারেই সুস্পষ্ট করে বর্ণনা করতে হবে যে আপনাদের আয় কোথার থেকে আসে, ব্যয় কোথার থেকে আসে। কারণ একটি রাজনৈতিক দলের যদি আয় ব্যয়ের মধ্যে স্বচ্ছতা না থাকে, তাহলে সেই দল ক্ষমতায় গিয়ে সেই দলের লোকজন এমপি মন্ত্রী হয়ে বাংলাদেশকে কতখানি সৎভাবে শাসন করবে, বাংলাদেশের মানুষকে কিভাবে সেবা দেবে স্বচ্ছতার সঙ্গে, জবাবদিহিতার সঙ্গে, সেটি একটি বড় প্রশ্ন। কারণ আপনার দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, দলের মধ্যে যদি দুর্নীতি থাকে, দলের মধ্যে যদি স্বেচ্ছাচারিতা থাকে, তাহলে আপনার দেশ চালাবেন কীভাবে? আমি মনে করি বা আশা করব জাতীয় নাগরিক পার্টি সহ যতগুলো ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিশালী দল আছেন, তারা তাদের আয় ব্যয়ের হিসাব সংবাদ সম্মেলন করে জনগণের সামনে প্রকাশ করবেন। দলের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রকাশ করে দিবেন। মানুষ দেখুক, জানুক যে কোন দলকে কারা কিভাবে টাকা দিয়েছে। আল্লাহ হাফেজ।